চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া 6 মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য 6 মাসের আলটিমেটাম দিয়েছেন। তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সমাধান পরিকল্পনাও প্রস্তাব করছেন। এর আগে গতকাল বনানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। কোনো দলের পরিকল্পনা 6 মাসের মধ্যে সংকট সমাধান করতে পারলে তা বাস্তবায়নের চ্যালেঞ্জও দেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সংকট সমাধানের প্রস্তাব ইতোমধ্যেই বিরোধী দলের কাছে রয়েছে। তার ভাষ্য, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। তিনি আরও লেখেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ৬২ জনের সভাসদ, এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি। গণতান্ত্রিক চর্চায় এর চেয়ে খারাপ উদাহরণ কম আছে। প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা এখন এই টিমের কার্যকারিতা ও যোগ্যতার। হাসনাত আরও দাবি করেন, ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সমাধানধর্মী প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকটের পেছনে সরকারের নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি দাবি করেন, 6 মাসের প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, এই কাঠামোই বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রি করতে পারবে। সবশেষে তিনি প্রশ্ন তোলেন, সরকার 6 মাস ক্ষমতায় থাকার পরও দেশে কেন এত বেশি লোডশেডিং হচ্ছে। তার দাবি, বিদ্যুৎ সংকটের সমাধানের প্রস্তাব বিরোধী দলের হাতে রয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষমতা সরকারের হাতে। 6 মাস পর জনগণই জানতে চাইবে দেশ অন্ধকারে থাকার কারণ ছিল সমাধানের অভাব নাকি তা বাস্তবায়নের সক্ষমতার অভাব। প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলে না, এটা হচ্ছে আই হ্যাভ নো প্ল্যানের টেস্টিং। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।